এবার হিমাগার পর্যায়ে আলুর দাম বাড়ছে উৎপাদন এলাকা খ্যাত বগুড়ায় এবং জয়পুরহাটে। গেল ফেব্রুয়ারিতে সাদা এবং লাল জাতের আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকাতে, কিন্তু গত দুদিন থেকে এই আলুতে কেজি প্রতি বাড়তি গুনতে হচ্ছে 20 টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে হিমাগারে সংরক্ষণের পর মজুতদার এবং ব্যবসায়ীদের কারসাজিতেই বেড়েছে আলুর দাম। আর অন্যদিকে হিমাগার পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় হিমাগার মালিকরা গুদাম ভাড়া বাড়িয়েছেন 20%। দর্শক, আসলে সমস্যাটা কোথায় হচ্ছে একটু জয়পুরহাটের খবর জানবো। হারুনুর রশিদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। হারুন, কৃষকের কাছ থেকে অল্প দামে কিনে হিমাগারে সংরক্ষণের পর দাম বেড়ে যাওয়া, অভিযোগটি আসলে সত্যতা কতটুকু? তানভীর, আলু উৎপাদনের শীর্ষে কিন্তু জয়পুরহাট জেলা। এই জেলায় যে আলু উৎপাদনের পর কৃষকরা যেটা খরচ হয়েছিল তাদের 20 থেকে 22 টাকা পর্যন্ত তাদের খরচ হিমাগার পর্যন্ত পৌঁছানো, কিন্তু সেই আলু হিমাগারে রাখার পর কিন্তু এখন হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে সেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে শুরু করে প্রকারভেদে 60 টাকা কেজি পর্যন্ত। তো আমি এখন দাঁড়িয়ে আছি গোপীনাথপুর হিমাগার। এই হিমাগারে 1,20,000 বস্তা আলু কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু এই হিমাগার থেকে 10,000 বস্তা আলু কিন্তু এখানে উত্তোলন করা হয়েছে। তো আমরা যে এখানে যারা ব্যবসায়ী যারা আছেন তারা যেটা এখান থেকে বিক্রি করেন হিমাগার থেকে উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে তারা এই আলুগুলো বিক্রি করে থাকেন। তো সেই ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন কিন্তু অন্যান্য বছর এই সময়ে কিন্তু অনেক আলু বেচা কিনা হয়, কিন্তু এবছর কিন্তু সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আর যদি বলি যে এখানে যে আলুর যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির পিছনে কিন্তু এখানে যারা মজুতদার আছে এবং মজুতদার থেকে শুরু করে যে কিছু ব্যবসায়ী আছে তাদের কারণেই কিন্তু এই মূল্যটা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু বাজারটা এই যে নিয়ন্ত্রণ যারা করে, কিন্তু নিয়ন্ত্রণটা রাখা কিন্তু বড় কষ্টসাধ্য হয়ে গেছে তাদের। আমরা যে বাজার নিয়ন্ত্রণ যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আমরা এই ব্যাপারে আমরা মনিটরিং করছি, ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছি। তো হঠাৎ করেই কিন্তু এই জেলার যে হিমাগারগুলো আছে একটি উপজেলায় কৃষকরা আলু যেটা রেখেছিল কিন্তু তাদের মাছ বৃদ্ধি করা হয়েছে, তারা কিন্তু আন্দোলন করেছে। তো এই ছিল জয়পুরহাট থেকে আলুর বাজারের সর্বশেষ পরিস্থিতি। তানভীর। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। হারুনুর রশিদ জানাচ্ছিলেন জয়পুরহাট থেকে।